বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের সমগ্র বাংলাদেশের জেলা, উপজেলা এবং তৃণমূল পর্যায়ের সমস্ত নেতৃবৃন্দদের প্রতি থাকলো সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের কেন্দ্রীয় সভাপতি মহোদয় ব্যস্ততা থাকার কারণেই সকল বিপ্লবী সহযোদ্ধাগণকে একটা বার্তা দেওয়ার জন্যই আপনাদের সামনে আসা। দেশনায়ক জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বেই ৩১ দফা বাস্তবায়ন সহ নির্বাচনী কিছু ইস্তেহার ওয়াদা হিসেবে উনি সাধারণ জনগণের মাধ্যমে সামনে পেশ করেছিলেন। সমগ্র বাংলাদেশের জনগণ ওনার কথায় বা ওনার যুক্তিতে বিশ্বাস করে ওনার উপর ভরসা রেখেই ওনাকে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছেন। উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি সেই ওয়াদা পূর্ণ করার জন্যই বা ওয়াদা রাখার লক্ষ্যেই সর্বোচ্চ চেষ্টা করে কাজ করে চলছেন। ইতিমধ্যেই নির্বাচনী ইস্তিহারে যে জনপ্রিয় একটা ওয়াদা ছিল ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ড ইতিমধ্যেই উনি চালু করে দিয়েছেন এবং ক্রমান্বয়ে প্রতিটি ধাপে ধাপে সমগ্র বাংলাদেশেই বাস্তবায়ন করা হবে। তারপরে একটা ওয়াদা ছিল কৃষকদের জন্য, ক্ষুদ্র যে কৃষকদের ঋণ, সেই ঋণ উনি মৌকুফ করবেন। সেই ঋণ মৌকুফ করার ইস্তিহারের মাধ্যমে ওয়াদাটাকেও নিয়ে অনেকেই অনেক ট্রল বা বিরূপ প্রতিক্রিয়া মন্তব্য করেছিলেন। আমরা জাতীয়তাবাদের আদর্শে যারা রাজনীতি করি, আমরা প্রতিবাদ করি নাই, কারণ জাতীয়তাবাদের আদর্শ মানুষের গণতন্ত্র, বাক স্বাধীনতায় বিশ্বাসী। তাই প্রতিবাদ না করে আমরা কাজ করে গেছি, সরকার গঠনে কাজ করে গেছি, পরিশ্রম করেছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সরকার গঠন করেছেন। তাই ইতিমধ্যেই উনি সেই কৃষকদের ক্ষুদ্র ঋণ 10,000 টাকার মধ্যেই যাদের ঋণ আছে প্রায় 1,500 কোটি টাকা মৌকুফ করার মন্ত্রী পরিষদ সভায় অনুমোদন দিয়েছেন। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের ওয়াদাগুলা প্রতিটি ধাপে ধাপে পূর্ণতা পাবে এবং উনি জনগণকে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করবেন। আমরা জাতীয়তাবাদের আদর্শের প্রতিটা কর্মী বিশ্বাস করি। তাই একটা রাজনৈতিক শক্তি যারা 1971 সালে পাকিস্তানের সাথে সাথে জোট বেঁধে আমাদের এই বাঙালি জাতির সাথে প্রতারণা করেছিল বা বিরোধিতা করেছিল, সেই একটা রাজনৈতিক গোষ্ঠী এটা সহ্য করতে পারতেছে না বিদায় তারা বিভিন্ন রকমের মিথ্যাচার, প্রোপাগান্ডা, গুজব ছড়ানোর চেষ্টা করতেছে। তারা 1971 সালে যেমন চায়নি বাংলাদেশ স্বাধীন হোক, তারা এখনো এই দেশকে মন থেকে ভালোবাসতে পারে না বা ভালোবাসে না। তারা যেহেতু ভালোবাসে না এটা আমরা জানি, বা জাতীয়তাবাদের আদর্শের প্রতিটা কর্মী আমরা তা প্রমাণ পেয়েছি, কিন্তু রাজনৈতিকভাবে আমাদের দেশের তৃণমূল পর্যায়ের অতি সাধারণ জনগণ হয়তো ততটা সচেতন হতে পারে নাই। তাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের প্রতিটা সহযোদ্ধাকে অনুরোধ করব, আপনারা নিজ নিজ অবস্থান থেকে সাধারণ জনগণকে একটু বুঝাবেন, তাদেরকে একটি কথাই বুঝাবেন, এই স্বাধীন সার্বভৌমত্ব আমাদের মাতৃভূমি দেশনায়ক জনাব তারেক রহমানের হাতেই নিরাপদ। জনাব তারেক রহমান কথা দিয়ে কথা রাখেন, ওনার দ্বারা বাঙালি জাতি একটি বাংলাদেশি বা বাংলাদেশের একজন জনগণও প্রতারিত হবেন না। আপনারা ধৈর্য সহকারে একটু সময় দিন। ইনশাআল্লাহ আমরা আশা রাখি বা বিশ্বাস করি জনাব তারেক রহমান এই আমাদের মাতৃভূমিকে সম্মানের সহিত মর্যাদা সম্পূর্ণভাবেই বহিরে বিশ্বে মাথা উঁচু করে দাঁড় করানোর চেষ্টা করবেন বা বাস্তবায়ন করার প্ল্যান হাতে নিয়েছেন। এটা দেখে কালো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কালো রাজনৈতিক কিছু গোষ্ঠী তারা সহ্য করতে পারতেছে না বিদায় অনেক মিথ্যাচার, গুজব রটানোর চেষ্টা করতেছে। প্রত্যেকটা গুজব বা প্রত্যেকটা অনলাইন ভিত্তিক খবর শুনেই যাতে সাধারণ জনগণ
উত্তেজিত না হয়, একটু ধৈর্য ধরে সেই মর্মে প্রতিটা বিপ্লবী সহযোদ্ধা নিজ নিজ এলাকায় কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।